রাধে রাধে। নমস্কার। আজ আমরা আলোচনা করব একটি গভীর কিন্তু আমাদের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়, যেমন কর্ম তেমন জন্ম। হিন্দু দর্শনে প্রচলিত এই জ্ঞানে রয়েছে আমাদের আজকের আচরণ, আগামীর ফল এবং পরবর্তী জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা। বিশেষত আমরা দেখব গরুড় পুরাণ অথবা গরুড় পুরাণে উল্লিখিত যে নিয়ম রয়েছে, কোন পাপ করলে কেমন জন্ম হতে পারে তা কি সত্যি? আসুন একসাথে খুঁটিনাটি বিশ্লেষণ করি আমরা। ভিডিও শেষে থাকছে দারুণ উপসংহার ও আপনার জীবনে প্রয়োগযোগ্য কিছু টিপস। তাই শুরুতেই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ঘড়ির ঘন্টার আইকনটি অন করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। প্রথমেই বলি, হিন্দু দর্শনে রয়েছে এক মৌলিক তত্ত্ব, কর্মফল। শ্রীমদ্ ভগবদ্গীতার অন্তর্গত একটি শ্লোক থেকে আমি বলছি আপনাদের। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। বলছেন কর্তব্য কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো অধিকার নেই তোমার। সুতরাং তুমি কর্মফলের হেতুও হয়েও না বা কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। এর মূল কথা হচ্ছে, আমাদের যে মনুষ্য দেহে দুটি ব্যাপার ঘটে, পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ প্রাপ্তি। অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফলভোগ হয়, অর্থাৎ কীট পতঙ্গ, পশু পক্ষী, দেবতা, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনিতে জন্মগ্রহণ করে। সেই জন্য তাদের প্রতি এটি করো ওটি করো না এইরকম বিধান নেই। পশু পক্ষী, কীটপতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে সেটা সমস্তই তাদের কর্মফলেরই ভোগ। কারণ তারা যে কর্ম করে তা সবই প্রারব্ধ অনুযায়ী আগে থেকেই ঠিক করা আছে। তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতির যা কিছু ভোগ তাও ফলভোগ রূপেই থাকে। কিন্তু মনুষ্যজন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য, যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে। মানব জীবনে দুটি বিভাগ আছে, একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া, এবং অন্যটি হলো তার দ্বারা নতুন কর্ম বা পুরুষার্থ করা। নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ স্থির হয়। সেই জন্যেই শাস্ত্র, সাধু মহাপুরুষদের বিধিনিষেধ, সরকারি নিয়মকানুন ইত্যাদির শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য ও নতুন কর্ম করার স্বাধীনতা। কিন্তু ব্যাপার আছে, বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন। অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে সে পরাধীন। কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে মানুষ সেগুলিকে তার উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে। কারণ এই মানব জীবন তার উদ্ধারের নিমিত্তেই সৃষ্ট হয়েছে। সেই জন্য এর নতুন পুরুষার্থ উদ্ধারের জন্য এবং পুরনো কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পরিস্থিতিও তার উদ্ধারের জন্যই সৃষ্ট। এবার দেখুন, আধুনিকভাবে যদি বলি, আপনি যা করবেন, যা বপন করবেন জমিতে, তাই তো ফসল করবেন। ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। এছাড়া জন্মান্তর বা পুনর্জন্ম চক্রের ধারণাও রয়েছে। অর্থাৎ আপনি আপনার পুরনো কর্মের ফলরূপে পরবর্তী জন্ম অথবা বর্তমান জীবনে ফলভোগ করতে পারেন। তাই যেমন কর্ম তেমন জন্ম বা যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদটি শুধু কথার নয়, বিশাল দার্শনিক ও আধ্যাত্মিক ভিত্তি রয়েছে এর পেছনে। এর একটা ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাজ ইউ সো শ্যাল ইউ রেপ। এই প্রবাদটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্যকে প্রকাশ করে। এই প্রবাদটি বিভিন্ন ক্ষেত্রে, যেখানে কর্মের ফলস্বরূপ ভালো বা খারাপ ফল পাওয়া যায়। কর্মের ফল, যদি কেউ ভালো কাজ করে তাহলে ভালো ফল পাবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল পাবে।
সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী কর্মের ফলস্বরূপ মানুষ ভালো বা খারাপ অবস্থার সম্মুখীন হয়। এই প্রবাদটি জীবনের একটি দর্শন, যেখানে কর্মের মাধ্যমে জীবনের উন্নতি বা অবনতি ঘটে। এই প্রবাদটি নৈতিক শিক্ষা দেয়, যেখানে ভালো কাজের মাধ্যমে ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজের মাধ্যমে খারাপ ফল পাওয়া যায়। এই প্রবাদটি প্রায়শই বিভিন্ন গল্প, কবিতা, সাহিত্যিক রচনাগুলিতে ব্যবহৃত হয়, যা মানুষের মধ্যে একটা নৈতিকতা এবং কর্মের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করে। এইবার আসি মূল কথায়, মূল অংশে। গরুড় পুরাণের অনুসারে কিভাবে পাপ এর কারণে নিম্নজন্ম বা কঠিন পরিণতি হতে পারে, আর মানবীয় নিবিড় কর্ম মেধার কারণে কেমন জন্ম হতে পারে, তার উদাহরণ সব বলার চেষ্টা করছি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে অত্যাচার করে, অসৎ পথে চলে, মিথ্যা কথা বলে, অন্যের সম্পত্তি হরণ করে, তাহলে সেই পাপকর্ম ভবিষ্যতে নিম্নতর জীবরূপ অথবা দুঃসহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয় একটা উদাহরণ দিই আপনাদের বোঝার জন্য। আর যদি কেউ স্বকীয় সততা, ধর্ম আচরণ, পরোপকার, ভক্তি ও সাধনায় নিয়োজিত হয়, তাহলে সেই পুণ্যকর্ম ভবিষ্যতে উন্নত জীবরূপ শান্তিপূর্ণ পরিণতি বা উচ্চতর জন্ম এনে দিতে পারে। গরুড় পুরাণে বলা হয়েছে, জন্ম হয় কর্মের অনুসারে। যেমন একজন কর্মে পশুর মতো আচরণ করছে, পোকামাকড়ের মতো আচরণ করছে, তবুও সে মনুষ্যরূপে জন্ম নেয়। হ্যাঁ, এর মধ্যে ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন হিজ পাস্ট অ্যাকশন, তার পূর্বকৃত কিছু কর্মের বিশেষত্ব আছে এর মধ্যে। এখানে গুরুত্বপূর্ণ হলো, এটি কোনো সরল ভয়ভিত্তিক ধারণা নয়, বরং নৈতিক দায়িত্ববোধ ও পরবর্তী দায়বোধ তৈরির একটা উদ্দেশ্যে। এই তত্ত্বকে ভবিষ্যৎবাণী বা নির্দিষ্ট এই করলে আপনি এই জন্ম পাবেন, এই রকম ফর্মুলা হিসাবে দেখা ঠিক নয়, বরং এটি সাধারণ নৈতিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। সব কর্মের ফল সঙ্গে সঙ্গে আসে না, কখনো তা পরবর্তী জীবনে বা পরবর্তী সময়েও দেখা দেয়। এটা একমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, প্রতিটি ব্যক্তি নিজে প্রতিফলন করা প্রয়োজন আচার ব্যবহারে। অনেক পুরাণ ও উপনিষদে বলা হয়েছে, যেমন যিনি পাপ করবে সেই নিম্নজন্ম গ্রহণ করবে, যেমন পোকামাকড়। আপনি হয়তো এবার ভাবছেন, আমি তো এমন ভয়ানক পাপ করি নাই, তাহলে আমার কি হবে বা আমার কি পড়বে, কোন জন্মে পড়ব আমি? হ্যাঁ, প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ, ছোট বড় কোনো কাজই নিরস নয়। তাই কিছু করণীয় টিপস আপনাদেরকে বলছি, যেমন নিজের কাজ আচরণ মূল্যায়ন করা। কিভাবে করবেন? প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট সময় নিয়ে ভাবুন, আমি আজ কি করেছি সারাদিন, তা আমার জীবনে বা অন্যের জীবনে ইতিবাচক বা নেতিবাচক কি প্রভাব ফেলেছে। এরপরে ভাবুন, ভালো কর্মকে বাড়িয়ে দিন, যেমন অন্যকে সহায়তা করা, সত্য কথা বলা, সময় মতো দায়িত্ব পালন করা, মন ভালো রাখা, এগুলো হচ্ছে পুণ্যকর্মের অংশ। তৃতীয় হচ্ছে পাপ বা নেতিবাচক কাজ এড়িয়ে চলুন, যেমন অন্যকে বাড়াবাড়ি অপমান করা, মিথ্যা কথা বলা, অবৈধ উপায়ে কিছু করা ইত্যাদি ইত্যাদি। চতুর্থতে বলছে আচরণ এবং সচেতনতা রাখুন। শুধু কাজটা করলেই শেষ নয়, কাজ করার মনোভাব, উদ্দেশ্য ও আন্তরিকতা মুখ্য। যেমন ভগবদ্গীতা বলছে, ফলের আশা ছাড়াই কাজ নয়। পঞ্চম পদ্ধতিতে বলছে দায়িত্বশীল জীবনযাপন করুন, কারণ আপনার আজকের কাজ আপনার পরবর্তী কাল বা পরবর্তী জন্মে প্রভাব ফেলতে পারে। একটি ধারাবাহিকভাবে ভালো জীবন গড়তে এটি সহায়ক। এই ধরনের বিষয়গুলো আমাদের কাজে লাগলে শুধুই ধর্মীয় বিষয় না, বরং মনোবিজ্ঞান, নৈতিকতা ও সামাজিক শান্তির দিক থেকেও গুরুত্বপূর্ণ। এবার সংক্ষেপে যদি বলি, যেমন কর্ম তেমন জন্ম বা যেমন কর্ম তেমন ফল, এই কথাটি শুধু একটা প্রবাদ নয়, এটি রয়েছে গভীর আধ্যাত্মিক নৈতিক ভিত্তি। আমাদের কর্মই নির্ধারণ করে আমাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের সম্ভাবনা। আর গরুড় পুরাণ বা অন্যান্য গ্রন্থে বলা হয়েছে, পাপ করলে নিম্ন জন্মচক্র হতে পারে, পুণ্য করলে উন্নত জীবন ভঙ্গি বা উচ্চতর জন্মের সম্ভাবনা। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো,
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব পরিবারের, যাতে তারা এই জ্ঞানে পৌঁছাতে পারে। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো একটি কাজ কি হয়েছে, অথবা আপনি কি প্রতিদিন নিজের কাজ আচরণ পরীক্ষা করেন। আমরা এই আলোচনার অবশ্যই রিপ্লাই করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সদা সচেতন থাকুন আপনার কাজ আচরণের প্রতি, কারণ আপনার প্রতিটি শ্রম, কথা, চিন্তা সবই আগামীর জীবনের বীজ হিসাবে গজাবে। রাধে রাধে।